কমছে না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। তেল থাকলেও তেল নাই। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টায় কোম্পানিগুলো, দাবি ব্যবসায়ীদের। ক্রেতার ক্ষোভ। ছুটির দিনে সংসদের রেকর্ড সংখ্যক বিল পাস। আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অর্থ বিল। অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। বগুড়ার শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন গোলাম পরোয়ার। এবং নাইখংছড়ি সীমান্ত থেকে বিস্ফোরক মাইন জব্দের ঘটনায় উদ্বেগ। বিজেপির অভিযানে উদ্ধার চালান। উখিয়া সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবক। জনপথের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় এই আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে। শনাক্ত আরও 168। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটলা গেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারে নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবন এলাকায় গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন চিফ হুইপ। সরাসরি যাচ্ছি সেখানে। মন্ত্রী সভাপতি হলেন না, সমস্যা কি হলে জানলেন না, সমাধান করবে কি করে, ডেভেলপমেন্ট কিভাবে হবে তা তিনি জানলেন না, কাজটা হবে কিভাবে, এইটুকু অধ্যাদেশ আনা হয়েছে। এটুকুই অধ্যাদেশের কারণে মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ অনেক সময় কথা বলেছেন। অনেক সময় কথা বলার পরে মাননীয় স্পিকার অত্যন্ত সদয় হয়ে তাদের অনেক সময় দিয়েছে, ইভেন কি বিল পাস হওয়ার পরেও তারপর সময় দিয়েছেন। তারপর আমি বলেছি যে এই বিষয়ে যদি আপনারা মনে করেন, আমি নিজে দাঁড়িয়ে বলেছি, তাহলে আমরা নেক্সট সেশনে, ইভেন এই সেশন চলাকালীন সময়েও এরকম একটা বিল আনা যেতে পারে। আবার আমরা একটা সমঝোতার হাত বাড়িয়ে দিয়েছি, তারা অনেক সমঝোতা করেছে, আমরা তাদের ধন্যবাদ দিই, সাধুবাদ দিই। কিন্তু বিষয়টা হলো অনেক সময় না বুঝেও অনেক কিছু করে। আমি এটা বলবো যে তাদের হয়তো তারা বুঝতে ভুল করেছেন, অথবা আমরা তাদের বুঝাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা হতে পারে, এটা হতে পারে এরকম একটা বিল। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কোনো ডেভেলপমেন্টের কাজে মন্ত্রী সম্পৃক্ত হলেন না, আপনারা করবেন কেমনি কাজটা? এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি যে মন্ত্রীকে সম্পৃক্ত করে কাজটা করব। আচ্ছা, হাওবার এই কারণেই তারা ওয়াকআউট মূলত করেছেন। তার পরবর্তী যে বিল আসছে সেই বিলগুলোর সম্পর্কে, আর তারপরে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা তো সব এইখানে টেবিলে আলোচনা করবো, কথা ছিল। তা আমরা এই বই দেখিয়ে তারা বলেছি যে এই বইতে যে আছে, আমরা 16টা বিল আগেই সিদ্ধান্ত নিয়েছি। এই বইটি একটা কনসেনসাস হয়েছে। আমাদের মাননীয় সকল সদস্যবৃন্দ, বিরোধী দলের 4 জন ছিলেন এবং আরেকজন আমাদের ইনভাইটেশনে আসতেন, উনি ব্যারিস্টার, উনি কন্ট্রিবিউট করছেন। আমরা সবাই ঐক্যমত হয়েছি এই 16টা বিল আমরা পরবর্তীতে, এটা ল্যাপস হবে এখন, কিন্তু পরবর্তীতে বিল যেহেতু অধিকতর যাচাই বাছাই, এর মধ্যে ইম্পর্টেন্ট বিল আছে, যেমন ধরেন ইম্পর্টেন্ট বিল আছে গুম কমিশনের বিল আছে, ইম্পর্টেন্ট বিল আছে মানবাধিকারের বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, দুদক আছে। এগুলো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি
মানে ইম্পর্টেন্ট বিল। এই ইম্পর্টেন্সির দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম, এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডেফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। এ কথা বলেই আমরা বলেছি, তারপরও তারা ওয়াকআউট করেছে। আমি তাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি এই ওয়াকআউট যেন আগামীকালকে সকালবেলা শেষ হয়ে যায়। আমরা 15 তারিখে আমাদের সংসদ বসবে, ইনশাআল্লাহ আবার সবাই একত্রিত হবো এবং আমরা সংসদে ভালোভাবে চলবে সেটার প্রত্যাশা করি তাদের সকলের কাছে। 137 বিল অধ্যাদেশ, আর বিলের মধ্যে ডিফারেন্সটা তো বুঝতেই পারেন কিনা আমি জানি না, তারপর আমি বলতে চাই 116টা বাদ দিলে অধ্যাদেশ আর কতটা থাকে? 133টার মধ্যে 117টা থাকে। 117টা অধ্যাদেশ 91টি বিলের মধ্যে পাস হয়েছে। 117টা অধ্যাদেশ 91টা বিল আকারে পাস হয়েছে। হ্যাঁ সম্ভব, আমরা তো ল্যাপস হয়ে যাবে আজকে রাত্রে 12টার পরে, এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, অধ্যাদেশগুলো আর থাকলো না। আমরা এই যে বিল আকারে আবার নতুন করে আনবো নেক্সট সেশন, তখন তো নতুন বিল আসবে। এই অধ্যাদেশ তো বাতিল হয়ে গেল এখন। হ্যাঁ, নতুন করে বিল আসবে, বিল আকারে তো আনতেই হবে, এগুলা এমনি আনতে হবে। মানে আমাদের অধিকতার যাচাই বাছাইয়ের জন্য এবং এই যে রিয়েলি এই যে এইটাকে মানে রিয়েল কাজের জন্যই আমাদের বিল, মানে অর্থবহ করার জন্য বিল আমাদের আনতেই হবে। সময়ের স্বল্পতার কারণে হ্যাঁ অবশ্যই বলতে পারে। হ্যাঁ, সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকায়। কথা বলছেন চিফ হুইপ। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ছুটির দিনে সংসদে পাশ হলো রেকর্ড সংখ্যক বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অর্থ বিল সহ গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম না বাড়িয়ে ভর্তুকি দিচ্ছে সরকার। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন সরকার উন্নীত করতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতায় ছুটির দিনে পাশ হচ্ছে রেকর্ড সংখ্যক বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া অধিবেশনে সর্বশেষ 23টি বিল পাশ করেন আইন প্রণেতারা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, জুলাই স্মৃতি জাদুঘর বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠ ভোটে পাশ হয়। অনুরোধ করেছিলাম উত্থাপিত বিলসমূহের নথিপত্র 3 দিন আগে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এর আগে সকালে কার্যপ্রণালীর 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও মানুষের স্বস্তির কথা বিবেচনায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে উল্টো বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। উচ্চমূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে মাননীয় স্পিকার। অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় তুলে ধরেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না মাননীয় স্পিকার।
প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সরবরাহ সংকট চরম আকার ধারণ করেছে। খুচরা বাজারে চাহিদার 25% ভোজ্য তেলও মিলছে না। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানির পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে। সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু পাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ আমরা কি করব। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিই দেন, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। যদি 50 কার্টন চাইতাম এখন দেয় হয়তো 10 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। প্রধানমন্ত্রী উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য, এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুর ও বগুড়ার ভোটই প্রমাণ করেছে দেশের দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে এন্টি পার্সোনেল মাইন ও সম্ভাব্য আইইডি। জব্দ করা হয়েছে ক্ষতিকারক দাহ্য রাসায়নিক। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও এন্টি পার্সোনেল মাইন এবং দাহ্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নাইকংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি ছায়াপাড়া সীমান্ত পিলার 53 ও 54 এর মধ্যবর্তী এলাকায় বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি এন্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি। বিজিবি এবং অন্যান্য সংস্থা শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কি ছিল বা এদের উদ্দেশ্য কি ছিল। নাইকংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। ঐতিহ্যবাহী নাচ গানে মাতোয়ারা পাহাড়ি জনপদের বাসিন্দারা আধুনিকতার ভিড়ে ঐতিহ্য ধরে রাখতে এই উদ্যোগ বলছেন আয়োজকরা। সাংগ্রাই উৎসবের সব আয়োজনে নিরাপত্তা সহ সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হবে এবারের সাংগ্রাই উৎসব। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমছে না হামের প্রকোপ, 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। তেল থাকলেও তেল নাই। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টায় কোম্পানিগুলো, দাবি ব্যবসায়ীদের। ক্রেতার ক্ষোভ। এবং ছুটির দিনে সংসদের রেকর্ড সংখ্যক বিল পাস। আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।